খুলনা ফুলতলার জামিরা বাজারের মাদ্রাসা রোডে গণপিটুনিতে নিহত শীর্ষ সন্ত্রাস আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিঠু বাদী হয়ে ১৩ জনকে এজাহার নামী আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ফুলতলা থানাতে। আসামিদের মধ্যে কবির মোল্লা পিতা হরমুজ মোল্লা, আলামিন পিতা মোহাজ্জেল, রাকিব পিতা হাফিজুর মোল্লা সর্বসাং জামিরা, ওহিদুল সর্দার পিতা নবী সর্দার সাং ডাউকনা, আনিসুর পিতা অজ্ঞাত সাতিয়ানি, হাদিউজ্জামান শেখ পিতা গোলাম শেখ সাং জামিরা ফুলতলা, সাইফুল বিশ্বাস পিতা হাবিবুর বিশ্বাস, মাহবুর মোল্লা পিতা মনসুর মোল্লা, রোমান পিতা আলতাফ মোল্লা, জিয়া পিতা অজ্ঞাত সাং দত্তকাতি থানা অভয়নগর জেলা যশোর, ফেরদৌস পিতা অজ্ঞাত সাং অজ্ঞাত থানা অজ্ঞাত, আতাউর রহমান ওরফে আতা পিতা ওসমান গনি সর্দার, নাসির খান পিতা অজ্ঞাত সাতিয়ানি উভয় থানা ফুলতলা সর্ব জেলা খুলনাকে আসামি করা হয়েছে এবং উক্ত মামলার আরো অনেককেই অজ্ঞাতনামা আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন আসামিকে ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ গত রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাসগৃহ হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে যে আলম হত্যা হয়েছিল গণপিটুনিতে, সে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই হত্যা সম্পর্কে ভিকটিমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিঠু তিনি বাদী হইয়া গতকাল একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারনামার ভিতরে আমরা গতকাল রাত্রে ব্যাপক অভিযান পরিচালনা করে জামিরা এবং টোলনা এলাকা থেকে আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান। যারা হলেন সাইফুল বিশ্বাস পিতা হাবিবুর বিশ্বাস, রোমান মোল্লা পিতা আলতাফ মোল্লা, নাসির খান পিতা অজ্ঞাত সাতিয়ানি। উক্ত আসামিদেরকে আজ বেলা ১১ ঘটিকার সময় ফুলতলার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আসামিদেরকে জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন। সম্প্রতি অস্ত্রধারী সন্ত্রাস বাহিনীরা জামিরা বাজারে প্রথমে সোরাব ব্যবসায়ীর নিকট, পরবর্তীতে জাহাঙ্গীর ব্যবসায়ী এবং হুমায়ুন কবির মোল্লাকে হত্যার হুমকি দিয়ে চলে যাওয়ার প্রাককালে জামিরা বাজারের শাহাবুদ্দিন ব্যবসায়ীর বড় ছেলের মোবাইল ফোনটি ছিনতাই করে, এই ভয়ে যে তাদের কাছে থাকা আগ্নি অস্ত্র ভিডিও করেছে কিনা। পরবর্তীতে এজাহার নামীয় ৩ নং আসামি রাকিবের নিকট ফোনটি দিয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় রাকিব সেই সকল সন্ত্রাস সদস্যদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। উক্ত সন্ত্রাসীদের কার্যকলাপ চলাকালে প্রত্যক্ষদর্শী বাদশা নামে এক ব্যক্তি স্বচক্ষে যা দেখে। হাতে মেশিন ছিল না? আর সব কালো পোশাক পরা? সব কালো পোশাক। ৫ জনের হাতে মেশিন ছিল? হ্যাঁ, ৫ জনের হাতে কি পিস্তল ছিল, তারপরে এরকম লম্বা ওই শটগান টাইপের। এটা টাইম কখন হবে? দুটোর সময়। তারপরে কি করলো? তারপরে ওরা কি করলো? তারপরে এই তেতের তলা আছে না, অমনি ঢুকিল ওরা। আচ্ছা, মোটরসাইকেল ছিল তোর সাথে? হ্যাঁ, 2টো মোটরসাইকেল। আচ্ছা, ওর অস্ত্র কি ওদের হাতে ছিল? সবার হাতে 8টা ছিল। আর বাকিগুলো কোথায় ছিল? বাকিগুলো কোনো ছিল তা আমি করতে পারি। মোটরসাইকেল চালায় যাচ্ছে একখান। 5টা অস্ত্র আমরা কি করে বলবো তাহলে? হ্যাঁ, 5টা অস্ত্র কি করে বলবো? 5টা করে। একটা হাতে আছে লম্বা 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 অস্ত্র, আর ছোট ছোট অস্ত্র ছিল সেগুলো কি হয়েছে? সেগুলো কোন পকেটে মগেটে তুলতে পারে। শীর্ষ সন্ত্রাস আলম সর্দার গণপিটুনিতে নিহতর ঘটনায় সাধারণ জনগণের মধ্যে অনেকেই অপরাধ দমনের ব্যাপারে জনগণ সঠিক কাজটি করেছে, আবার অনেকেই বলেছে আইন হাতে তুলে নেওয়া আদৌ সঠিক কাজ নয়। কিন্তু শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম রাকিবকে সাধারণ জনগণ বলেছে তার বিচার হওয়া খুব প্রয়োজন, কেননা সে শীর্ষ সন্ত্রাস আলমের থেকেও অপরাধী।